হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC1 পেপারটি রয়েছে বা MDC1 প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পুরাণের গুরুত্ব। ইতিহাসের উপাদান হিসেবে পুরাণের গুরুত্ব আলোচনা করো বা পুরাণ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং আলোচনার শেষে এর যে উত্তর 250 ওয়ার্ডে তোমাদের লিখতে হবে টিকার জন্য, তার উত্তরপত্রটি আমি তোমাদের জন্য প্রোভাইড করবো এই ভিডিও ক্লাসের মাধ্যমে। তা দেখে নিই আমাদের মূল প্রশ্ন কি রয়েছে। দেখো, ইতিহাসের উপাদান হিসেবে পুরাণের গুরুত্ব, মানে পুরাণ থেকে ইতিহাসের উপাদান পাওয়া যায় এবং পুরাণের গুরুত্ব। এখন এই প্রশ্নটি 250 ওয়ার্ডে লিখতে হবে। এখন পুরাণ সম্পর্কে আমরা কম বেশি জানি যে পুরাণ হিন্দুদের একটি ধর্মগ্রন্থ এবং 18টা পুরাণ আছে, এই কম বেশি এটা আমরা সবাই জানি। কিন্তু পুরাণ সম্পর্কে যখন 250 ওয়ার্ডে লিখতে হবে তখন কিভাবে আমরা এটা লিখবো? তা প্রথমে একটা ভূমিকা লিখতে হয়, যেমনটি এখানে দেওয়া আছে। প্রথমে ভূমিকা, আমরা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা। ভূমিকাতে এটাই লেখা যে দেখো, পুরাণ থেকে ইতিহাসের উপাদান পাওয়া যায় এবং ইতিহাসের উপাদান দিয়ে ইতিহাস লেখা হয়। তাহলে প্রাচীন ভারতের ইতিহাস লিখতে গেলে পুরাণের প্রয়োজন আছে, কারণ পুরাণে অনেক ঐতিহাসিক উপাদান আছে। এখন এই প্রাচীনকালের ইতিহাস রচনা, হ্যাঁ, এক্ষেত্রে বলতে হয় যে দেখো, প্রাচীন গ্রিস দেশে যেমন থুকিডিডিস, হেরোডোটাস জন্মগ্রহণ করেছিলেন, তারা সেখানকার প্রাচীন ইতিহাস লিখেছিলেন। কিন্তু ভারতে এনাদের মতো কোনো ঐতিহাসিক কিন্তু প্রাচীনকালে জন্মগ্রহণ করেননি, তাই প্রাচীনকালের ইতিহাস কিন্তু সেইভাবে লেখার কেমন কেউ ছিল না। প্রাচীন ভারতের এই যে ইতিহাসের উপাদান থাকলেও ভারতীয়দের মধ্যে ইতিহাসের চেতনার অভাব ছিল। এটা অনেকেই বলছেন, যেমন ঐতিহাসিক ফ্লিট বলছেন, আরবীয় পর্যটক আল-বেরুনি বলছেন যে ভারতীয়দের মধ্যে কোনো ইতিহাসের বোধ ছিল না, ইতিহাসের চেতনাও ছিল না। কিন্তু এই কথাটা সত্যি নয়, এটা অতিরঞ্জিত। এমনটা মনে করছেন ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। তিনি বলছেন ভারতীয়দের ইতিহাস চেতনা ছিল, হ্যাঁ, ইতিহাসের উপাদানও ছিল, কিন্তু এগুলোকে একত্রিত করে বিজ্ঞানসম্মতভাবে কোনো ইতিহাস লেখার উদ্যোগ, ইচ্ছার অভাব ছিল প্রাচীনকালে। এখন প্রাচীনকালের এছাড়াও অনেক যে ঐতিহাসিক উপাদান, সেই উপাদান কিন্তু কালের প্রবাহে নষ্ট হয়ে গেছে। তা সত্ত্বেও কিছু উপাদান থেকে গেছে যেগুলো থেকে ইতিহাসের উপাদান মানে ইতিহাস জানা যায়। যেমন এক্ষেত্রে প্রথমে প্রাচীনকালে যে বিভিন্ন সাহিত্য বা ধর্মশাস্ত্রগুলির কথা বলা যায়, এবং সেই ধর্মশাস্ত্রগুলির মধ্যে প্রধান হচ্ছেন পুরাণ, মানে একটি পুরাণ। ধর্মশাস্ত্রগুলো বলতে প্রথমে বৈদিক সাহিত্য আসে, বৈদিক সাহিত্যের মধ্যে ঋগ্বেদ আছে, তারপরে আমাদের মহাভারত আছে, রামায়ণ, এরপরেই পুরাণ। তা পুরাণ হচ্ছে এই ধর্মশাস্ত্রগুলির মধ্যে অন্যতম, যেখান থেকে আমরা ইতিহাসের কিছু উপাদান পাই। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে ভূমিকার পর্ষণে। এরপরে দেখো পরের পয়েন্ট, পুরাণের পরিচিতি। পুরাণের পরিচিতি, পুরাণ সম্পর্কে আমরা কি জানি সেটা নিয়ে আলোচনা করতে হবে। দেখো, পুরাণকে এক প্রকার ইতিহাস সাহিত্য বলা হয়, এবং এই জন্য পুরাণকে আবার ইতিহাস পুরাণও বলা হয়। পুরাণ থেকে বিভিন্ন যে দেবতা বা বিভিন্ন ঋষির যে বংশাবলী, বংশ তালিকা, সেটা জানা যায়। পুরাণ থেকে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, পৃথিবী সৃষ্টির পরে কিভাবে ধ্বংস হলো, এবং ধ্বংসের পরে আবার কিভাবে সৃষ্টি হলো, এগুলো জানা যায়। বিভিন্ন মন্বন্তর জানা যায়, বিভিন্ন অঞ্চলের ইতিহাস জানা যায় এই পুরাণগুলি থেকে। এবং এই 18টি পুরাণ রয়েছে, এবং সেই 18টি পুরাণের মধ্যে যে সবগুলি পুরাণ কিন্তু একই সময়ে রচনা করা হয়নি। বিভিন্ন পুরাণ বিভিন্ন সময় রচনা করা হয়েছে। কোনো কোনো পুরাণ অনেক প্রাচীনকাল থেকে লেখা শুরু হয়েছে, গুপ্ত যুগে এসে সেটা সমাপ্ত হয়েছে বা আজকে রূপ ধারণ করেছে। এই জন্য আত্মারাম বামুন কানে, মহারাষ্ট্রের মারাঠি ঐতিহাসিক, তিনি বলছেন যে মার্কণ্ডেয় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, এরকম কিছু কিছু পুরাণ আছে যেগুলো ত্রয়োদশ শতকের রচনা, মানে গুপ্ত যুগের আরও অনেক পরে, প্রায় 700 বছর পরে, 1300 সালে গিয়ে মুসলিম পিরিয়ডে গিয়ে এগুলো বর্তমান রূপ ধারণ করেছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আমাদের পুরাণের পরিচিতির অংশে। তারপরে দেখো রয়েছে অষ্টাদশ পুরাণ। অষ্টাদশ পুরাণ মানে 18টি পুরাণ, আমরা জানি 18টি পুরাণ রয়েছে। তার মধ্যে প্রধান যে পুরাণগুলো রয়েছে যেমন হচ্ছে বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, শৈব পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, নারদ পুরাণ, বামন পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ, অগ্নি পুরাণ, বায়ু পুরাণ, এরকম বিভিন্ন পুরাণ রয়েছে। এই 18টি পুরাণের যে তালিকা 1 2 3 4 করে সিরিয়ালি, সেটাকে কিন্তু এখানে লিখতে হবে অষ্টাদশ পুরাণে। এরপরের পয়েন্ট দেখো যেটা রয়েছে সেটি হচ্ছে পুরাণের ঐতিহাসিক গুরুত্ব। পুরাণের গুরুত্বটা কি, মূল যে প্রশ্ন আমাদের পুরাণের গুরুত্ব, সেটা নিয়ে এবার পয়েন্টে আলোচনা করা হবে। দেখো, পুরাণের ঐতিহাসিক গুরুত্ব এটাই যে পুরাণ থেকে বিশেষ করে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে
ইতিহাস জানা যায়। খ্রিস্টপূর্ব 6শ শতকের অনেক রাজবংশের ইতিহাস জানা যায়, যেমন পুরাণগুলিতে হর্ষঙ্ক বংশ, ভারতবর্ষের প্রথম যে রাজবংশ মগধে, সেই হর্ষঙ্ক বংশ, এবং তারপরে শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ, শূন্য কান্য বংশ, সাতবাহন বংশ, গুপ্ত বংশ, এগুলোর কিন্তু ইতিহাস জানা যায়, এবং এইসব বিভিন্ন রাজবংশের বংশ তালিকা কিন্তু এখান থেকে জানা যায়। এছাড়া প্রাচীনকালে ভারতবর্ষে যেসব বিদেশি আক্রমণ হয়েছিল উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে, যেমন শক, যবন, হুন, এইসব জাতিগুলিরও কিন্তু আক্রমণের উল্লেখ রয়েছে এই পুরাণে। এই জন্য E.F. পার্জিটার ঐতিহাসিক, তিনি বলছেন যে বেদের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে পুরাণ, পুরাণের ঐতিহাসিক মূল্য বেদের থেকেও বেশি। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আমাদের পুরাণের ঐতিহাসিক গুরুত্বে। মূল্যায়ন প্রসঙ্গে এটাই বলা যায় যে পুরাণের ভিতরে অনেক ঐতিহাসিক উপাদান থাকলেও সেগুলো খুব সাবধানতার সাথে ব্যবহার করা উচিত, কারণ এবং অন্যান্য যে উপাদান রয়েছে সেই উপাদানের সাথে পুরাণের উপাদানগুলিকে মিলিয়ে দেখা উচিত, এমনটা মনে করছেন ডক্টর ভিনসেন্ট স্মিথ। তিনি বলছেন যে পুরাণের মধ্যে অনেক কিংবদন্তি মিশে আছে, এই জন্য পুরাণ থেকে সাবধানতার সাথে আমাদের ইতিহাসের তথ্য সংগ্রহ করতে হবে। বিশেষ করে যে রাজবংশগুলির তালিকা রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য উপাদানের সাথে মিলিয়ে দেখা উচিত, কারণ পুরাণে অনেক অতীতের ঘটনা ভবিষ্যতে ঘটবে বলে উল্লেখ করা হয়েছে। এর ফলে কোনো বিষয়ের যে প্রাচীনত্ব সেটা নির্ণয় করা কিন্তু মুশকিল হয়ে পড়েছে। এছাড়া পুরাণগুলি বহুদিন ধরে পরিবর্তন হয়েছে, পরিবর্ধন হয়েছে, পরিমার্জন হয়েছে, কারেকশন হয়েছে, মানে সংযোজন বিয়োজন হয়েছে। এই জন্য পুরাণগুলি থেকে ঐতিহাসিক তথ্য আমাদের সংগ্রহ করতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে, এমনটাই বলছেন ডক্টর ভিনসেন্ট স্মিথ। তাই যাই হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আমাদের মূল্যায়ন প্রসঙ্গে। তাহলে প্রথমে কি আলোচনা করলাম? একটা ভূমিকা, পুরাণের পরিচিতি, অষ্টাদশ পুরাণ, পুরাণের ঐতিহাসিক গুরুত্ব, এবং শেষে মূল্যায়ন। এগুলো 250 ওয়ার্ডের মধ্যে কিভাবে লিখতে হবে সেই নোটসটা এবার আমরা আলোচনা করব অন স্ক্রিনে। ইতিহাসের উপাদান হিসেবে পুরাণের গুরুত্ব আলোচনা করো, এটি 5 নম্বরের টিকা। এর জন্য তোমরা লিখবে, প্রাচীন গ্রিস দেশের যেমন থুকিডিডিস এবং হেরোডোটাস জন্মগ্রহণ করেছিলেন, প্রাচীন ভারতে তেমন সুবিখ্যাত কোনো ইতিহাসবিদ জন্মগ্রহণ করেননি। তাই সুদক্ষ কোনো ইতিহাসবিদের হাতে প্রাচীন ভারতের ইতিহাস রচিত হয়নি। এ প্রসঙ্গে অনেকে প্রাচীন ভারতের অধিবাসীদের ইতিহাস চেতনার অভাবের কথা বলে থাকেন। তবে প্রকৃতপক্ষে প্রাচীন ভারতীয়দের মধ্যে ইতিহাস চেতনা একেবারেই ছিল না, এই সমালোচনা অতিরঞ্জিত। কালের প্রবাহে অনেক ঐতিহাসিক উপাদানই বিনষ্ট হয়ে গেছে, কিন্তু তথাপি এখনও বহু ঐতিহাসিক উপাদান পাওয়া যায় যেগুলির উপর ভিত্তি করে প্রাচীন ভারতের ইতিহাস রচিত হয়েছে। প্রাচীন ভারতের সাহিত্য, ধর্মশাস্ত্রগুলি সর্বত্রই ইতিহাসের বিভিন্ন উপাদান ছড়িয়ে আছে। ধর্মশাস্ত্রগুলির মধ্যে অন্যতম হলো পুরাণ। তাহলে ভারতীয়দের ইতিহাস চেতনা একেবারে ছিল না, এবং সাহিত্য, ধর্মশাস্ত্রে ইতিহাসের উপাদান আছে, এবং সেখানে প্রথমে পুরাণের কথা বলা যায়। পরের প্যারা দেখো, পুরাণকে প্রাচীন ভারতের এক প্রকার ইতিহাস সাহিত্য বলা যায়, এজন্য একে ইতিহাস পুরাণও বলা হয়ে থাকে। দেবতা ও ঋষিদের বংশাবলী, সৃষ্টি, প্রলয়, প্রলয়ের পর আবার সৃষ্টি, মন্বন্তর, বিভিন্ন রাজার বংশ তালিকা প্রভৃতি বিষয় আলোচনা পুরাণে আছে। পুরাণের মোট সংখ্যা 18টি। সবগুলি পুরাণ একই সঙ্গে রচিত হয়নি, বিভিন্ন পুরাণ বিভিন্ন সময় রচিত হয়েছে। কোনো কোনো পুরাণ আবার দীর্ঘদিন ধরে সংকলিত হয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে। অষ্টাদশ পুরাণের মধ্যে মার্কণ্ডেয় পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, কুম্ভ পুরাণ প্রভৃতি গ্রন্থকে কেউ কেউ ইতিহাস গ্রন্থের মর্যাদা দিতে চান। পুরাণ কথাটির অর্থ প্রাচীনত্ব বোঝালেও এগুলির রচনাকাল নিয়ে বহু বিতর্ক বর্তমান। মহামহোপাধ্যায়, পাণ্ডুরাম বামন কানে, PV কানে মনে করেন যে অষ্টাদশ পুরাণের অধিকাংশ পুরাণ গুপ্ত যুগের রচনা। ডক্টর রাজেন্দ্রচন্দ্র হাজরা মনে করেন ব্রহ্ম ধর্ম পুরাণ এবং বৃহৎ বৈবর্ত পুরাণ সমূহ ত্রয়োদশ শতকের রচনা। অথচ ভারতীয় বহু প্রাচীন রাজবংশের বিস্তৃত নামধাম, তথ্য, কার্যাবলী ভবিষ্যতে কিভাবে সংঘটিত হবে পুরাণগুলিতে তার বর্ণনা করা আছে। ডক্টর রণবীর চক্রবর্তী তার ভারত ইতিহাসের আদিপর্ব প্রথম খণ্ড গ্রন্থে বলেছেন যে বিতর্ক থাকলেও একথা অনস্বীকার্য, পুরাণ বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বৃহৎ অংশ স্বীকৃত সত্য। পরের প্যারা, এখানে 18টি পুরাণ নিয়ে আলোচনা আছে, দেখো সংক্ষিপ্ত। পুরাণকে প্রাচীন ভারতের এক প্রকার ইতিহাস সাহিত্য বলা যায়। পুরাণের মোট সংখ্যা হলো 18টি, যথা বিষ্ণু পুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, ভগবত পুরাণ, শৈব পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, নারদীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, অগ্নিপুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ, বামন পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ, কুম্ভ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ। এবং শেষ প্যারায় দেখো এটি কি বলা হচ্ছে, এটা যে মূল্যায়ন করা হচ্ছে এই প্যারাতে।
শেষ প্যারা এখানে বলা হচ্ছে প্রাচীন ভারতের বিভিন্ন সময়ের বিশেষ করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ইতিহাস রচনার ক্ষেত্রে পুরাণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুরাণগুলিতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের বিভিন্ন রাজবংশের বংশতালিকা ও অন্যান্য তথ্যাদি রয়েছে। এগুলির মূল্য অসাধারণ। পুরাণে হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দবংশ, মৌর্য বংশ, শুঙ্গ বংশ, কান্য বংশ, সাতবাহন বংশ, গুপ্ত বংশ প্রভৃতি বিভিন্ন বংশ বিভিন্ন ঐতিহাসিক তথ্য রয়েছে। বৈদেশিক শক, যবন, হুন প্রভৃতি জাতিগুলির আক্রমণ সম্পর্কে তথ্যও পুরাণে পাওয়া যায়। পার্জিটার মনে করেন বেদের চেয়েও পুরাণের ঐতিহাসিক মূল্য অনেক বেশি। পুরাণগুলি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ হলেও পুরাণের বিভিন্ন তথ্য সাবধানতার সঙ্গে গ্রহণ করা উচিত এবং সম্ভব হলে অন্য কোনো উপাদানের সঙ্গে পুরাণের উল্লেখিত তথ্য মিলিয়ে দেখা উচিত। কারণ ডক্টর ভিনসেন্ট স্মিথ প্রমুখ মনে করেন যে পুরাণে বিভিন্ন ঐতিহাসিক তথ্যের সঙ্গে বিভিন্ন কিংবদন্তি মিশে আছে। এজন্য তিনি বলেছেন যে পুরাণের ঐতিহাসিক উল্লেখিত বংশতালিকা, রাজবংশ তালিকাগুলি খুবই সাবধানতা সহকারে ব্যবহার করা উচিত। তাছাড়া পুরাণের প্রাচীনতা তুলে ধরার জন্য অনেক সময় অতীতের ঘটনাকে ভবিষ্যতে ঘটবে বলে উল্লেখ করা হয়েছে। এতে ঐতিহাসিক তথ্যটি কতটা প্রাচীন তা নির্ণয় করা মুশকিল হয়ে পড়ে। পুরাণগুলি গুপ্তযুগে সংকলিত হয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে। তাই প্রায় 1000 বছর আগে ভারতে আগত আরবি পর্যটক আল বেরুনিও পুরাণের বহু ত্রুটির কথা উল্লেখ করেছেন। এই ছিল তোমাদের পুরাণের উপরে টিকার 250 ওয়ার্ডের নোটস। এটা তোমরা কালেক্ট করে লিখে তোমরা পরীক্ষার জন্য রেডি করতে পারো। তোমাদের বাকি প্রশ্নগুলি যেগুলো এখনও টিকার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি এর পরে ভিডিও ক্লাসে নিয়ে আসবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি নতুন ভিডিও ক্লাস দিলে তোমরা নোটিফিকেশনটি পেতে পারো।